নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল চিকেন মহারানি। এটি সাধারণ চিকেন কারি থেকে একেবারেই ভিন্ন ধরনের। এই চিকেন মহারানি সাধারণত ফ্রাইড রাইস, পোলাও, নান, পুরি, পরোটা, এমনকি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। সাধারণত হোটেল রেস্টুরেন্টে আমরা এই চিকেনের পদটি অর্ডার করে থাকি। আমি খুব সহজভাবেই রান্নাটা করে দেখাবো। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে একটা ব্লেন্ডিং জারে নিচ্ছি 3 ইঞ্চি আদা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, 15-20টা রসুনের কোয়া আর 1 মুঠো পেঁয়াজ কুচি। এগুলোকে মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে 700 থেকে 800 গ্রামের মতো চিকেন নিয়েছি। পিসগুলো মিডিয়াম করে কাটা হয়েছে। এটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এখন ম্যারিনেট করব। দিচ্ছি 1/2 টিস্পুন করে জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন কাসুরি মেথি। একই সঙ্গে দিচ্ছি 1/2 কাপ মতো ভালো করে ফেটানো ঘন দই। এখন যে আদা রসুন পেঁয়াজের পেস্টটা করেছিলাম তার থেকে 3-4 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি। এতে আমি কিছুটা জল মিশিয়ে পেস্ট করেছিলাম। জল ছাড়া পেস্ট করলে 1 টেবিল স্পুন দিলেই যথেষ্ট। আর দিচ্ছি 1 টিস্পুন লবণ। এখন এগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা মেখে নেওয়ার পর কম করে আধ ঘন্টা রেস্টে রাখতে হবে। এটা এক পাশে রেখে এখন একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে এতে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা মৌরি, 1/2 জয়িত্রী ফুল, 1 টিস্পুন গোলমরিচ, 4-5টা এলাচ, 1 টিস্পুন জিরে আর 1 টিস্পুন গোটা ধনে। এগুলোকে লো মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। এগুলো একটু ভাজা হলে এখন একটা প্লেটে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হলে এখন গ্রাইন্ডিং জারে ঢেলে গুঁড়ো করে নিচ্ছি। খুব বেশি মিহি করার প্রয়োজন নেই। এটা হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। সেই একই জারে আরও একটা পেস্ট বানিয়ে নেব। 10-12টা আমন্ড বাদাম জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি একই পরিমাণ কাজু বাদাম। এগুলোকে সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। চাইলে যে কোনো একরকম বাদাম দিয়েও পেস্টটা বানানো যাবে। এখন যাচ্ছি মূল রান্নায়। গ্যাসে একটা কড়াই বসিয়ে 4 to 5 টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। এখন এতে ফোড়ন দিচ্ছি 2 ইঞ্চি দারচিনি, একটা বড় এলাচ আর 10-12টা গোলমরিচ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বের হলে এখন 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়েছে। এখন আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি।
লো মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো এগুলোকে কষিয়ে নেব। এগুলো কষানো হয়েছে, এখন ম্যারিনেট করা চিকেনটা পুরোপুরি ঢেলে দিচ্ছি। চিকেনে আগেই অনেকটা লবণ দিয়েছিলাম, তাই এখন আর দিচ্ছি না। খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা ভেসে উঠছে। রান্নাটাতে আমি হলুদ দিচ্ছি না, আপনারা চাইলে সামান্য একটু দিতে পারেন, তবে রান্নাটা হলুদ ছাড়াই বেশি সুন্দর হয়। প্রায় 15 মিনিটের মতো রান্না করার পর চিকেনটা প্রায় 70% সেদ্ধ হয়েছে। এখন এতে স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি বাদামের পেস্ট। ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে, হাফ কাপ মতো জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, খুব সামান্য একটু চিনি। যেহেতু অনেকটা দই ব্যবহার করেছি, তাই সামান্য একটু চিনি দিলে টেস্টের ব্যালেন্স হবে, তবে এটা অপশনাল। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে 5-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। ক্রমাগত নেড়ে চেড়ে যেতে হবে, কারণ বাদামের পেস্ট দেওয়ার পর নিচ থেকে লেগে যেতে পারে। এখন এতে 1 কাপ মতো ঘন দুধ দিচ্ছি। ঘন দুধ না থাকলে গরুর দুধের সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে ঘন করে নিতে পারেন, অথবা শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়েও রান্নাটা করা যাবে। হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন সবশেষে দিচ্ছি 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। যেহেতু আগেও গরম মশলা দিয়েছি, তাই এখন না দিলেও চলবে। সবশেষে দিচ্ছি 1 টিস্পুন কেওড়া জল। কেওড়া জল দিলে রান্নার ফ্লেভারটা ভালো আসে, তবে এটা অপশনাল। আর রান্না করব না, খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দারুণ স্বাদের চিকেন মহারানি সার্ভ করার জন্য রেডি। দেখুন কি সুন্দর একটা সোনালি রং এসেছে। এই চিকেন মহারানি ফ্রাইড রাইস, পোলাও, নান, পুরি, পরোটা, রুটি, এমনকি গরম ভাতের সঙ্গেও অসাধারণ লাগে। আপনারা হয়তো হোটেল রেস্টুরেন্টে এই পদটা অর্ডার করে থাকেন, তবে একবার হলেও আমার মতো করে রান্নাটা ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।